তাহলে কি শুভেন্দু অধিকারী মহাশয়রা বলতে চাইছেন যে নরেন্দ্র মোদী তিনি ব্যর্থ? তাহলে কি একথা বলতে হয় যে এই রাজ্যে বিশেষ করে রাজ্য বিজেপি তারা কি কেন্দ্রীয় বিজেপির বিরুদ্ধে আন্দোলনে নেমেছে? চিন্ময় প্রভুকে হাতিয়ার করে বেসিক্যালি এই রাজ্য বিজেপি কেন্দ্রীয় বিজেপির বিরুদ্ধে বিষোদগার করছে। শুভেন্দু অধিকারী বলতে চাইছে নরেন্দ্র মোদী ব্যর্থ, অমিত শাহরা ব্যর্থ, মানে বেসিক্যালি দে আর অকর্মণ্য। আসলে এরা চায় ধর্মীয় উস্কানি দিয়ে রাজনীতি করব, দিয়ে আম্বানি আদানিদের বাড়িতে টাকা পৌঁছে দেবো, সেখানে ঘুরপথে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে সেই টাকার ভাগ নেব। যতই শুভেন্দু অধিকারী চিৎকার চেঁচামেচি করুক, নরেন্দ্র মোদী কিছু করবে না। তার কারণ যেদিন বর্ডার সিল করে দিবে ওরা বলবে আদানির ইলেকট্রিসিটির বিল আর দেবো না। সম্প্রতি স্বামী চিন্ময় দাসের যে বাংলাদেশে আমাদের প্রতিবেশী দেশ, সেখানে তিনি বাংলাদেশ সরকারের দ্বারা অ্যারেস্ট হয়েছেন এবং তার প্রতিবাদে আমাদের দেশে শুভেন্দু অধিকারী এবং তার বিজেপি দলের যারা আছে তারা বলছেন যে পেট্রোপোল বর্ডারে গিয়ে তারা যে সভা করবে, প্রতিবাদ যে একটা সভা করবে, সেই বিষয়ে আপনি কি মনে করেন বা কি বলতে চান? দেখুন, আমার দুটো কথা। এক হচ্ছে যে তাহলে কি শুভেন্দু অধিকারী মহাশয়রা বলতে চাইছেন যে নরেন্দ্র মোদী তিনি ব্যর্থ? তার কারণ দেখুন, এই যে পেট্রোপল সীমান্ত সিল করো, ভিসা দেওয়া বন্ধ করো, দাবি করছে তো তারা। এরা কে করবে? আপনি করবেন? আমি করব না। কে করবেন? দেশের কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের সরকারে কে আছে? বিজেপি। তাহলে কি একথা বলতে হয় যে এই রাজ্যে বিশেষ করে রাজ্য বিজেপি তারা কি কেন্দ্রীয় বিজেপির বিরুদ্ধে আন্দোলনে নেমেছে? তার কারণ কেন্দ্রের সরকারের যে দায়িত্ব সেটা তারা পালন করছে না, এবং এটা সত্য কথা, তারা পালন করছে না। যেমন ধরুন নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করছে না, তার দলের আরো অনেককে গ্রেপ্তার করছে না, বা গ্রেপ্তার করলেও তাদের যাতে কিভাবে ছাড় পায় তার বন্দোবস্ত করছে। এই বিষয়গুলো যখন মানুষের সামনে উঠে আসছে এবং তার সঙ্গে বিজেপি বুঝতে পারছে, বিশেষ করে রাজ্য বিজেপি, যে এটা মানুষের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে দিদি মোদি সেটিং, তখন এই ঘুরপথে চিন্ময় প্রভুকে হাতিয়ার করে বেসিক্যালি এই রাজ্য বিজেপি কেন্দ্রীয় বিজেপির বিরুদ্ধে বিষোদগার করছে। নাহলে দেখুন, ভিসা বন্ধ করে দাও, আমি তো বলছি বন্ধ করে দাও, আপনিও বলছেন নিশ্চয়ই বন্ধ করে দাও। হ্যাঁ, বন্ধ করে দাও, আপনিও বলছেন আমিও বলছি। বন্ধ করছে না কে বন্ধ করছে না? নরেন্দ্র মোদী। তাহলে ক্ষমতা কার? আপনারও ক্ষমতা নেই, আমারও ক্ষমতা নেই, কার ক্ষমতা আছে? নরেন্দ্র মোদী। তাহলে যার ক্ষমতা আছে তার বিরুদ্ধে তো আন্দোলন করবে। তাহলে শুভেন্দু অধিকারী কার বিরুদ্ধে আন্দোলন করছে? নরেন্দ্র মোদী। মানে শুভেন্দু অধিকারী বলতে চাইছে নরেন্দ্র মোদী ব্যর্থ, অমিত শাহরা ব্যর্থ, মানে বেসিক্যালি দে আর অকর্মণ্য। বুঝতে পারলেন? শুভেন্দু অধিকারী বলছে নরেন্দ্র মোদী অকর্মণ্য। তার কারণ সে মমতা ব্যানার্জিকেও গ্রেপ্তার করতে পারে না, সে ভিসাও বন্ধ করতে পারে না। সরকার রেখে কি হবে? আমি বলবো শুভেন্দু অধিকারীর সামনে লিখে দেখ যে নরেন্দ্র মোদীর সরকার রেখে কোনো লাভ নেই, সরকার হটাও, নরেন্দ্র মোদী সরকার হটাও, দেশ বাঁচাও। এবং তার সঙ্গে আরও একটা লিখে দেবেন, নরেন্দ্র মোদী সরকার হটাও, হিন্দু বাঁচাও। আর নরেন্দ্র মোদী সরকার থাকলে আমি ফিরদৌস আলম যদি মুখ্য প্রধানমন্ত্রী হতো বন্ধ করে দিতাম। নরেন্দ্র মোদীর ক্ষমতা নেই। তাহলে কি হচ্ছে? তাহলে খুব পরিষ্কার যে নরেন্দ্র মোদীকে দেশের প্রধানমন্ত্রী রেখে হিন্দুরা সুরক্ষিত না, তার থেকে বরঞ্চ ফিরদৌস আলমকে প্রধানমন্ত্রী বলে দেশ সুরক্ষিত থাকবে, হিন্দুরাও সুরক্ষিত থাকবে। বেকার এরকম অকর্মণ্য প্রধানমন্ত্রী রেখে কি লাভ? আরেকটা বিষয়, বিজেপি সরকার যারা বিরোধীদেরকে হুমকি দিচ্ছেন রীতিমতো ওপার বাংলার যে অশান্তি তার বিরুদ্ধে প্রতিবাদ করতে এপার বাংলায় পুরো বাংলাকে অবরোধ করবে, তারা পুরো বন্ধ করে দেবে, এরকম হুমকি দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। যদি ওনাকে চিন্ময় দাসকে যদি না ছাড়া হয়, মুক্তি না দেয় বাংলাদেশ সরকার, সেই বিষয়টা আপনি কি নজরে দেখছেন? না, দেখুন, বাংলাদেশে কি ঘটছে আভ্যন্তরীণ বিষয় নিশ্চিতভাবে আমরা কনসার্ন। যে কোনো বিশ্বের যে কোনো প্রান্তে মানবতার বিরুদ্ধে যে কোনো প্রকার আক্রমণ হোক না কেন, সে চিন্ময় প্রভুর উপরে হোক বা এই দেশে ধরুন ওই ফ্রিজে কেউ মাংস রেখেছে, গো মাংস রেখেছে বলে তাকে পিটিয়ে মারা হোক, গো মাংস রাখলেও কোনো অপরাধ না। যার যা পছন্দ মতো, কেউ গো মাংস খাবে, কেউ নিরামিষ খাবে, কেউ মাছ খাবে, কেউ চিকেন, কেউ মাটন, যার যা ইচ্ছা খাবে, কিন্তু তার জন্য কাউকে পিটিয়ে মারা হবে এটা তো হতে পারে না। এটাও যেমন নিন্দা করতে হবে, সেরকম সমভাবে বাংলাদেশে যে মানবতা বিরোধী যে কোনো পদক্ষেপ হোক না কেন, হিন্দুদের উপর আক্রমণ হোক বা কেউ বিনা অপরাধে তাকে আটক করে রাখা হোক, যে কোনো মানবতা বিরোধী পদক্ষেপ নিন্দনীয়। যেমন নিন্দনীয় এ রাজ্যে গুজরাটের গণহত্যা, যেমন নিন্দনীয় ফ্রিজে মাংস রাখার অপরাধে পিটিয়ে মারা, প্রতিটি ঘটনায় নিন্দনীয় এই ধরনের মানবতা বিরোধী ঘটনা। একটা কথা মাথায় রাখতে হবে যে আসলে এরা কি, আসলে এই রাজ্যের বিজেপি তথা আরএসএস, এই দেশের বিজেপি তথা আরএসএস যেখানে যেখানে মৌলবাদী শক্তি সক্রিয় হয় এরাও তখন সক্রিয় হয়ে যায়। খুব পরিষ্কার, যাহাই বাংলাদেশের জামাত তাহাই ইন্ডিয়ার আরএসএস, একই মুদ্রা, এপিট আর ওপিট।
মৌলবাদী শক্তি, এরা সক্রিয় হইলে এক দেশে মৌলবাদী শক্তি যদি সক্রিয় হয়ে যায়, আর এক দেশে মৌলবাদী শক্তি তারাও একটু ইন্ধন পায়, একে অপরের ইন্ধনকারী। ফলে ও দেশেও যেমন দেখছেন জামাত সক্রিয় হয়ে গেছে, এদেশে আরএসএস সক্রিয় হয়ে যাবে। যখন দেখবেন জামাত সক্রিয় হবে দেখবেন আরএসএস সক্রিয় হয়ে যাবে। ফলে এরা একে অপরের একদম পরিপূরক। আসলে ভারতবর্ষ তথা গোটা বিশ্বব্যাপী যতগুলো রাষ্ট্রীয় কনসেপ্ট রয়েছে সেই সমস্ত রাষ্ট্রগুলোকে ধর্মনিরপেক্ষ রাখতে হবে, সে বাংলাদেশই হোক আর ভারতবর্ষই হোক। দেখুন না কিছুদিন আগে এদের পক্ষ থেকে দেখবেন আরএসএস বিজেপির পক্ষ থেকে বলা হয় যে ভারতবর্ষের সংবিধান যখন রচনা করেছিল তখন তো ধর্মনিরপেক্ষ ছিল না, পরবর্তীতে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ধর্মনিরপেক্ষ শব্দ ঢোকানো হয়েছে, তাই ওটা অংশটাকে বাদ দিয়ে দিতে হবে, যদিও সুপ্রিম কোর্ট গালে থাপ্পড় মেরে বাড়ি পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক, তো এদের হচ্ছে এই বক্তব্য। মানে আসলে এরা কি চায়? আসলে এরা চায় ধর্মীয় উস্কানি দিয়ে রাজনীতি করব, দিয়ে আম্বানি আদানিদের বাড়িতে টাকা পৌঁছে দেবো, সেখানে ঘুরপথে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে সেই টাকার ভাগ নেব। এই হচ্ছে এদের প্ল্যান, গেম প্ল্যান। আচ্ছা, এই যে ধরেন হিন্দুদের খুব মানে হিন্দুদের মন পেতে হিন্দুদের রক্ষা করতে হয়ে আসছে। আচ্ছা, নরেন্দ্র মোদীর আমলে কয়জন হিন্দু ছেলে মেয়ে চাকরি পেয়েছে বলুন তো? আচ্ছা, এই রাজ্যের বা এই দেশের কতজন হিন্দু পরিবারের ছেলে মেয়ে চাকরি পেয়েছে? কতজন হিন্দুর পেট্রোল ডিজেলের কম দাম লাগে? কতজন হিন্দুর জন্য গ্যাসের কম দাম লাগে? মুসলমান তো দিতে পারে, হিন্দুদের কম দামে পেট্রোল ডিজেল দিন না, কম দামে গ্যাস দিন না। কই ওই তো নরেন্দ্র মোদী আম্বানির বাড়ি চলে যায়, দেখবেন এতে বিয়েতে কতজন হিন্দুর বাড়িতে বিয়েতে যায়, বড় লোকের বাড়ির বিয়েতে চলে যাবে, খেতে না দিলেও চলে যাবে। আসলে তো পয়সার বোকা, অন্য কিছু না। পয়সা দিলেও যে কোনো জায়গায় গিয়ে নিচে চলে আসে। আর একটা বিষয় উকিলবাবু, আমরা যখন দেখি ভারতের মধ্যে মণিপুর বা মেঘালয় এই সমস্ত জায়গায় হিন্দুরা মানে কি বলবো, তারা প্রতিনিয়ত অত্যাচারিত হচ্ছে এবং মারা যাচ্ছে। তো সেই বিষয়ে কোনো বিজেপির নেতা বা কোনো মুখ খুলছে না তারা, কিন্তু একটা ওপার বাংলা অন্য একটা দেশে যে ঘটনা ঘটছে তার বিরুদ্ধে তারা নেমে পড়ছে রাস্তায়। তো এটা কি রাজনীতি? পিওর রাজনীতি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এটা পিওর রাজনীতি। কে কোথায় বাংলাদেশে গ্রেপ্তার হয়েছে তাতে আমি যেদিন গ্রেপ্তার হয় সেদিনে একটি বেসরকারি টিভি চ্যানেলে বিতর্ক সভায় ছিলাম। বিজেপির এক নেত্রী বলছে আগুন জ্বালিয়ে দেবো। বাংলাদেশে কে গ্রেপ্তার হয়েছে তার জন্য তুই ইন্ডিয়া কেন আগুন জ্বালাবি? বাংলাদেশে যে গ্রেপ্তার হয়েছে তোর যদি ক্ষমতা থাকে সেখানে যা, গিয়ে দুদিন বলে পিঠে পিঠে চামড়া তুলে দেবে। ফলে মানে সেখানে গিয়ে বলার ক্ষমতা নেই। বর্ডার সিল করার তার প্রধানমন্ত্রী, তার দলের নেতা বর্ডার সিল করার ক্ষমতা নেই, ভিসা বন্ধ করার ক্ষমতা নেই। আমি হলে বন্ধ করে দিতাম, আপনি হলে বন্ধ করে দিতাম, নরেন্দ্র মোদীর ক্ষমতা নেই। আর এই কথা যখন শুভেন্দু অধিকারী বলছে, শুভেন্দু সর্বপ্রথম বলা উচিত নরেন্দ্র মোদী, অমিত শাহ ব্যর্থ, অকর্মণ্য লোক। একটা ফোন করে বলে বন্ধ করে দে, বন্ধ করে দেবে, ক্ষমতা নেই। তার কারণ ওই ব্যবসায়িক লেনদেন। তার কারণ পরিষ্কার। এই যে বাংলাদেশে ইলেকট্রিসিটি যায় না, কোন কার ইলেকট্রিসিটি জানেন? আদানির। যতই শুভেন্দু অধিকারী চিৎকার চেঁচামেচি করুক, নরেন্দ্র মোদী কিছু করবে না। তার কারণ যেদিন বর্ডার সিল করে দিবে ওরা বলবে আদানির ইলেকট্রিসিটির বিল আর দেবো না। ও শুভেন্দু অধিকারী চিৎকার করলো আর না করলো কি যায়? শুভেন্দু অধিকারী ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে দাঁড়িয়ে ভোটে জিতলো কি হারলো বা মন্ত্রী হবে কি হবে না, নরেন্দ্র মোদী কি যায় আসে? তার থেকে বরঞ্চ আদানি, ওর বন্ধু আদানির ইলেকট্রিসিটি সাপ্লাই বাংলাদেশে হচ্ছে, সেখানে মাসে মাসে হাজার হাজার কোটি টাকা আসছে, ওটা বেশি গুরুত্বপূর্ণ নরেন্দ্র মোদীর কাছে। নরেন্দ্র মোদীর কাছে শুভেন্দু অধিকারী গুরুত্বপূর্ণ নাকি? আদানি বেশি গুরুত্বপূর্ণ। ফলে বাংলাদেশে যে ইলেকট্রিসিটি কানেক্ট যাচ্ছে প্রতি বছর, প্রতি মাসে হাজার হাজার কোটি টাকা বিল তুলছে, ওটা বেশি গুরুত্বপূর্ণ। যতই যা হোক ও নরেন্দ্র মোদী কিচ্ছু করবে না। পরিষ্কার কথা, আদানির ইলেকট্রিসিটি বাংলাদেশে যাচ্ছে, ও নরেন্দ্র মোদী বর্ডারও সিল করবে না, ও ভিসাও বন্ধ করবে না। আমি বলছি তো বর্ডার সিল করে দাও এক্ষণে, নরেন্দ্র মোদীর ক্ষমতা নেই। যতই চিৎকার করুক শুভেন্দু অধিকারীরা, তার কারণ আদানির ইলেকট্রিসিটি যাচ্ছে মাসে মাসে, ওখান থেকে মাসোহারা পায়, সেখান থেকে ভাগ পায়, বিজেপি ভাগ পায় সেখান থেকে, সোজা কথা, ঘুরপথে ভাগ পায়। আদানির ইলেকট্রিসিটি যায়, ওখানে ঘুরপথে ভাগ পায়। বাংলাদেশে কি হলো না হলো, তাদের দুটো চিন্ময় প্রভুর জীবন গেল না গেল, তাদের নরেন্দ্র মোদীর কি যায় আসে? মাসে মাসে টাকা পাচ্ছে আদানির, ব্যাস হয়ে গেছে, গপ্প শেষ। আরেকটা বিষয় আমরা দেখছি, আমাদের বাংলার কিছু মেনস্ট্রিম মিডিয়া চ্যানেল যে প্রতিনিয়ত এরকম এই যে বিষয়টিকে তুলে ধরে বাংলাতে উত্তেজনা ছড়াতে চাইছেন, এই বিষয়টা যদি একটু কথা বলতেন। কিছু সব মিডিয়া চ্যানেলেরই কিছু কিছু পলিসি থাকে, তাদের এডিটোরিয়াল পলিসি যা সেই অনুযায়ী চলে, সেই নিয়ে আমার কোনো বক্তব্য নেই। এরা করছে, তারা দেখাচ্ছে, না করলে দেখাতো না। ফলে এটা নিয়ে আমার নতুন করে যে যার নিজস্ব পলিসি অনুযায়ী মিডিয়া কোন এডিটোরিয়াল পলিসি গ্রহণ করবে তাই নিয়ে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু হ্যাঁ, নিশ্চিতভাবে উত্তেজনা সৃষ্টিকারী কোনো প্রকার কন্টেন্ট হওয়া উচিত নয়।
কিন্তু বাস্তব রাজনৈতিক প্রেক্ষাপটটা তো বুঝতে হবে যে আপনি বাংলাদেশে কি ঘটেছে, বাংলাদেশে কেউ ধরো ইন্ডিয়ায় কেউ একজন গ্রেপ্তার হলো, বাংলাদেশের লোক, পাকিস্তানের লোক, শ্রীলঙ্কার লোক বা চীনের লোক যদি আন্দোলন করে, আমরা কি বলবো, আমার দেশের বিষয় তুই কেন বকবি ভাই? তাই তো বলবো, আমার দেশের বিষয় আমরা বুঝবো, তুই কেন বকবি? কাল ধরুন গুজরাট গণহত্যা হয়েছে, মুসলিমদের উপরে ধরুন অত্যাচার হয়েছে, নরেন্দ্র মোদী আমলে সে অত্যাচার হয়েছে, এটা নিয়ে যদি আরব দেশগুলো বা ধরুন পাকিস্তান বা ধরুন অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো যদি তারা এসে কথা বলতে, তখন আমরা এখানকার মুসলিমরা কি বলবে, এই আমার দেশের বিষয়ে আমরা বুঝে নেবো, আমরা আমাদের দেশে আইন ব্যবস্থা আছে, সুপ্রিম কোর্ট রয়েছে, বুঝে নেবো, সে বিচার পাক বা না পাক সেটা তো প্রাথমিক কথা হবে। সমভাবে বাংলাদেশের ক্ষেত্রেও সেটা সত্য, তার দেশের আভ্যন্তরীণ বিষয়ে আমাদের নাক গলিয়ে লাভ আছে, নাক গলাতে পারেন নাকি? হ্যাঁ, যে পররাষ্ট্রনীতি, সেই পররাষ্ট্রনীতি চাপ সৃষ্টি করা যায়, যদি সেই চাপ সৃষ্টি করে যদি কাজ না করতে পারে, ব্যর্থতা তো কেন্দ্রের সরকারের। একটা দেশে যদি মানবতা বিরোধী কোনো কাজ হয় এবং তার প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আপনি একটা বৃহত্তম শক্তিধর একটি রাষ্ট্র হিসেবে যদি তার পররাষ্ট্রনীতি এমনভাবে গৃহীত না হয় যার ফলে ওদের উপর চাপ সৃষ্টি হচ্ছে, তাহলে জানতে হবে এটা আপনার পররাষ্ট্রনীতির ব্যর্থতা, আপনার বৈদেশিক নীতির ব্যর্থতা। তাহলে একদিকে নরেন্দ্র মোদীর এই যে ভিসা বন্ধ করতে পারছে না, সেটা ব্যর্থতা, পররাষ্ট্রনীতি এমন গ্রহণ করতে পারছে না যার ফলে চাপ সৃষ্টি হয়, সেটা ব্যর্থতা। এই সমস্ত ব্যর্থতার দায় নরেন্দ্র মোদীকে নিতে হবে, এই সমস্ত ব্যর্থতার দায় বিজেপিকে নিতে হবে, এই সমস্ত ব্যর্থতার দায় আরএসএসকে নিতে হবে, কারণ আরএসএস ক্লেম করে তো যারা ক্ষমতায় থাকলে তাদের রাজনৈতিক উইং বিজেপি ক্ষমতায় থাকলে হিন্দুরা সুরক্ষিত থাকবে, সুরক্ষিত থাকছে না। ইভেন নরেন্দ্র মোদী ভিসাও বন্ধ করতে পারছে না, বর্ডার সিল করতে পারছে না, তার কারণ তার বন্ধু আদানির ইলেকট্রিসিটি যাচ্ছে প্রতি বাংলাদেশে এবং সেখান থেকে কোটি কোটি টাকা প্রতি মাসে মাসহারা পাচ্ছে। খুব পরিষ্কার কথা, মাসহারার জন্য নরেন্দ্র মোদী বন্ধ করবে না।